গুড মর্নিং। ইন এগলা বানতা আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এসে বেরোবো, হয়তো রিজার্ভে যাব, টাইগার রিজার্ভে যাব। তো এই যে সব পোস্ট দেওয়ার কথা বলছে, সব চলছে। আর এই যে মেয়ে আসছে দাদার সাথে হাত ধরে। ব্রেকফাস্ট করে নিয়ে এসে দেখি বেরোবো এবার। হ্যালো, আমরা চেক আউট করে গেছি। আমরা এখন যাচ্ছি টাইগার রিজার্ভ। টাটা টাটা করে দাও টাটা। টাটা করে দাও। আমরা আবার পরে আসবো, কিছুই করবো না এখন। আজ ইউজুয়াল কিছু বলতে পারলে বলে না। চলো ধরো মাম্মা ধরো। হ্যাঁ, আর তিনটি মাম গাছের জল দিচ্ছে, বোঝা ঠেলা। চলো ধরো 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 মাম্মা। গাড়ি এখানে আসবে, সবিকে বলো গাড়িটা এখানে আসতে। হাই মাম্মা। আমাদের টাইগার রিজার্ভ ক্যান্সেল হয়ে গেছে, কেননা ওদের ভেহিকেল এখন খালি নেই, প্রায় 2-3 ঘন্টার ওয়েট বলছিল, সেই জন্য। তো জুলাইতে আবার মামনি বাপির সাথে আসার প্ল্যান চলছে, তো তখনই ভাবছি করে নেব। ওদের পার ভেহিকেলের চার্জ নিচ্ছে ওরা 2000 টাকা করে, ওটাই যা চার্জ, তোমার যতই হোক না কেন পার্সন। আর সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। তো আমরা ঠিক করছি যে পরের বারে একটু সকালে তাড়াতাড়ি এসে টাইগার রিজার্ভটা করে নেব। তো এখন আমরা এসেছি অক্টোপাস ভিউ পয়েন্ট। এখানে দুটো অক্টোপাস ভিউ পয়েন্ট আছে। তো এটা গুগলে যেটা শ্রীশৈলম বলে আসছে, অক্টোপাস ভিউ পয়েন্ট শ্রীশৈলম বলে একটা আসছে, আর একটা আসছে অক্টোপাস ভিউ পয়েন্ট অন্ধ্রপ্রদেশ। তো দুটোই দেখবো। এখানে এন্ট্রি ফিস 50 টাকা করে নিল পার পারসন, কিডসের নেই, আর টিম অফরোডিং করছে। মামা হাত ধরবে না মামা। চলো চলো আসো, চলো চলো, হ্যাঁ চলো পাদো। চলো তো ভিউটা দেখি কেমন, ভিউ পয়েন্টটা ঠিক এরকম। মধু কোনো হুতে দাঁড়াও, এরকম অনেকগুলো ইয়ে আছে বলে এটাকে অক্টোপাস ভিউ পয়েন্ট বলছে। আর এদিকে কতগুলো লেয়ার, অনেকগুলো লেয়ার, মানে মাঝখান দিয়ে জল যাচ্ছে। আর রিভারটার নাম কৃষ্ণা। উড়ে গেল তো, ওদিকে চলে গেল। মা এখানে অনেক পাখি আছে, অনেক পাখি। আর দেখতে পাচ্ছ উড়ে উড়ে যাচ্ছে। এটা শ্রীশৈলম ড্যাম, ওদিকে কৃষ্ণা রিভার। এদিকে যেই জল বেড়ে যায় তো ওইদিকে ছেড়ে দেয়, অনেকটা এরকম এই ড্যাম। সো গুড মর্নিং গাইজ। আজকে অনেক কিছু প্ল্যানে চেঞ্জ হয়েছে, কালকে কিচ্ছু করা যায়নি। তার ব্যাপারটা হচ্ছে গিয়ে, প্রথমে আমরা যখন টাইগার রিজার্ভ থেকে বেরোলাম, ভিক্টোরিয়া এই অক্টোপাস ভিউটা দেখছিলাম। তারপরে বললাম আমরা শ্রীশৈলম যাব। শ্রীশৈলম যাওয়া হয়নি, কারণ দেখা ছিল যে আমরা ভেবেছিলাম শ্রীশৈলম থেকে একটু দূরে কোথাও যাব। তো মামনি বাপিকে নিয়ে যখন জুলাইতে আমরা আসবো, তো তখনই শ্রীশৈলম দেখে নেবো, এরকম একটা ভেবেছিলাম। তো তাই জন্য একটু অফবিট কিছু খুঁজছিলাম যেখানে একটু সমুদ্র পাবো, কারণ ওইগুলো ম্যাক্সিমাম মেয়ে ঘাট খুব একটা বোঝে না, এখন বছর বয়সও না, সেই জন্য এনজয় করতে পারে না। কোথাও সমুদ্র হলে একটু এনজয় করতে পারে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি কোথাপত্তনম, তাই তো? ঠিক তো, কোথাপত্তনম একটা বিচে। যাদের ওসিডি আছে, একদম অফবিট একটা জায়গা,
সেরকম মানে ইয়ে নেই। ভিড় বলতে এখানকার লোকেরাই ভিড় করে, মানে এই অঙ্গল ফঙ্গলের দিকে লোকেরাই ভিড় করে, অঙ্গল পেরিয়ে এই বীজটা পড়ে। সেই জন্য রুম খুব একটা ভালো না, রাস্তা মোটামুটি ভালো, কিছুটা আগে থেকে রাস্তার কাজ চলছে বলে মানে ঠিক নেই, বাট কাজ চললে মানে কাজটা শেষ হয়ে গেলে মানে রাস্তাটাও ওই রাস্তাটাও ঠিক হয়ে যাবে, বাট রাস্তা মোটামুটি ভালো। আমরা কুইক দিয়ে যাচ্ছি, আমাদের খুব একটা অসুবিধা যে হচ্ছে তা না। এবারে তো রুমের সেরকম কোনো ফেসিলিটি নেই, এসি আছে ঝরঝরে তত্তরে এসি সে চলছে, আমার মানে সবার ভাগ্য ভালো। হ্যাঁ, বেশি ঠান্ডা দিয়েছে, এই ভাগ্য ভালো ব্যাস। মানে একদমই হাই অপস না, একটাই হোটেল বিচের সামনে, ওর নাম হচ্ছে বৃন্দাবন বিচ রিসর্ট কোত্তাপত্তনম। তো ওটা ছাড়া আছে কাছাকাছি হোটেল যে নেই তা না, 1-2 কিলোমিটার হোটেল হারিতা আছে, বাট ওটা ব্যাকে পিছনে পড়ে, বৃন্দাবনটা একদম ফ্রন্টে। তো রুম থেকে ইয়ে দেখা যায়, সানরাইজ দেখা যায়, এটা একটা ভালো। মানে 4000-এর যে রুমটা সেটা হচ্ছে কি একদম যেটা সানরাইজ দেখা যায় এরকম, 2500-এর রুম থেকে দেখা যায় না, ওটা বিচে গিয়ে দেখতে, আর বিচ সামনে। আর মানে যেহেতু অফ বিট সেই জন্য মানে খুব একটা কেউ আসে না, সেই জন্য পরিষ্কার একদমই নয় বিচটা। মোটামুটি বিচে চান করা যাবে, ওই বিচের যেইটুকুনি আর কি সেইটুকুনি এরকমই চান টান করা যাবে। এমনি কোনো কিছু আমরা যখন গেছিলাম তখন দেখলাম হোটেল হারিতা থেকে একটা গেট টুগেদার কোনো কেউ অর্গানাইজ করেছে বিচের ওপরে, সেরকমও করা যায়, সব পার্টি চলছে অফিস স্টাফেদের, তো সেরকমও করা যায়। বেডের অবস্থা ওই আছে, মানে খুব একটা নিট অ্যান্ড ক্লিন, মানে যাদের ওসিডি আছে বা যাদের মানে বেরিয়ে একটা লাক্সারি ব্যাপার আছে তাদের একদমই পোষাবে না। মানে নেহাতি আমরা মানে টিমের জন্য একটা ইয়ে জানি, অনেকে বলবে অস্বস্তিকর, অনেকটা বলে ঠিক না, বাট আমি টিমের সব ক্যারি করি, বিছানার চাদর থেকে বালিশ থেকে ওর গায়ে দেওয়ার থেকে মোটামুটি ক্যারি করি বলে আমার কোটা কখনোই কিছু মনে হয় না যে কোথায় কখন কীভাবে হবে। মানে আমরা তো আসার সময় ভাবছিলাম এত মানে পুরো রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য আর শরীর দিচ্ছিলই না, সেই জন্য। আর বাথরুমও মোটামুটি ঠিকঠাকই আছে, কোমোট আছে এই অবধি, এর থেকে আগে পরে কিছু না। কোমোট আছে, রানিং ওয়াটার আছে, গিজারও আছে, হ্যাঁ গিজারও আছে, হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ সবই আছে। মানে কিন্তু লোক সংখ্যা কম, সেই জন্য নিজেরটা নিজে করে নিতে হবে। আছে সবই, রেস্টুরেন্টও আছে, সার্ভিস খুবই মানে কিছু না, লোক সংখ্যা কম হলে তাই হবে। অ্যাকচুয়ালি কেউ আসে না তো সচরাচর থাকতে, এরকম মানে ব্যাচেলার লোকজনই আসে, তো সেরকম ওরা ওরকম নয়, মানে ওরা অবাকই হয়ে যাচ্ছে আমাদেরকে দেখে, ওরা টিমের ফটো তুলেই যাচ্ছে, হ্যাঁ মানে ওরা অবাকই হয়ে যাচ্ছে। বিচটা একদম সামনে, নামতে মানে জাস্ট একটা ঘুরে নেমে যাওয়া খুব সামনে। আমি ভোরবেলা সানরাইজের লাইভের একটা ফেসবুকে পোস্টও করেছি, আর টিমের এনজয়মেন্টের ছবি পোস্ট করবো, কারণ টিমকে নিয়ে তো ভিডিও করা মানে টিমকে দেখবো না ভিডিও দেখবো, যা বার বেড়েছে সমুদ্রে হাত পা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ বয়সটাই তাই, ওর এনজয়ের জন্যই আসা, তো ওর দিকেই একটু ফোকাস আমরা বেশি করি, তো ওর ভিডিওগুলো আমি ছাড়বো। তো রাস্তা দুর্ধর্ষ, ভিউ নিয়ে কথা বলা, পরপর ঘাট পেরিয়ে এক একটা ঘাট, মানে যখন ঘাটগুলো পেরেছিলাম শ্রীশৈলামের ঘাটটা তো যথেষ্ট টাফ, জায়গা যথেষ্ট সরু, এবং বাসগুলো খুব বাজেভাবে চালায়, টার্ন করছে উইদাউট এনি হর্ন, উইদাউট কিছু, দেখা যাচ্ছে না ওরা দুমদাম টার্ন করছে। আজকে সানডে, কালকে থেকে হাজব্যান্ডের অফিস, সো আমরা ব্যাক টু হায়দ্রাবাদ, আবার শুরু ডেইলি লাইফ চলবে। টাটা। তো এখন একটা ডাব ব্রেকে দাঁড়ানো হয়েছে, লাঞ্চ হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো জল তেষ্টা বাচ্চা গরম আছে বাইকটা। কী করে
আপনি তুমি তাহলে কি করে খাবে কি হবে? ওই দেখো উনি যখন দিচ্ছিলেন দিলেন না, আমি নেবো কি করে? না তার এবার দিচ্ছে দেখুন না। ইয়ে আছে, শ্বাস আছে। আমার খাওয়া হয়ে গেছে। শেষ ওয়াটার মোড়। না কোনটা কোনটা দেবো? আমরা এপি থেকে তেলেঙ্গানা যাচ্ছি, নিচে কৃষ্ণা রিভার কোনটা? বর্ডার ক্রস বর্ডার ক্রস হচ্ছে। এটা কিন্তু আর আকাশের অবস্থা কি? ঢুকে গেছি। আমরা তেলেঙ্গানা ঢুকে যাচ্ছি টিকিস টিকিস করে। আর এই তেলেঙ্গানারই গাড়ি, আমাদের কোনো প্রবলেম নেই। এমনিতে কোনো প্রবলেম ছিল না। যেমন ধরতে দিস না, ভালো হয়েছে। ভালো হয়েছে, লেগেছে তো ভালো হয়েছে। আমাকে ধরতে দাও না কেন? ডাব নিয়ে যাবি রে? নিয়ে যাও, কারণ 30 টাকা, ওখানে তো 60 টাকা নেবে এই বড়। আরো দুটো নিয়ে না, দুটো তিনটে নিয়ে নাও। খাওয়া হলো তো না, মালাই আছে, মালাই চলছে খাবার। ওই ছোটগুলো নে না, ছোটগুলো একটু কচি দেখে নে। জিজ্ঞাসা করো, বলো কোথায়। আমি এই দামসারাজ খেলতে পারছি না। এইদিকের একটাই প্রবলেম, এই যা করতে হবে দামসারাজ খেলে বলতে হবে। দাঁড়া বলছি। এমন बिना मलाई की है, बिना मलाई की इसको दे। না হলে नहीं नहीं, बिना मलाई की छोटा ले जाओ, छोटा। ये खाने के लिए कुछ होगा? अच्छा अच्छा, नेचर एट इट्स बेस्ट ऑफ कूलिंग। एकदम मलाई। उफ, देखते আমি খাবো না, মনে হচ্ছে ওরা খেয়ে নেবে মালাইটা। খাবি না? তাহলে কেন কাটালে? বল শুরু খেয়ে। আর মালাইটা না ভালো না? কি কচি, না খেয়ে নাও। খুব আমি কচি। খাবো না রে মানে। আমি দেখেছি মালাই খেলে আমার সহ্য হয় না। ডাবের শ্বাস খেলে আমার সহ্য হয় না। জাস্ট খুব কচি। অসাম মালাই, কচি কচি। আর টিমটিম এখন ঘুমোচ্ছে, তো টিমটিমের জন্য জাস্ট ঘুমিয়েছে আর কি। दो पार्सल, पार्सल दो बिना मलाई के। हाँ बेबी के लिए दो पार्सल। वाटर हाँ, ओनली वाटर। হুম दूध फेले दे नो पास। হুম ए नहीं देखा अभी, হুম ए नहीं। আমি নিজেরটাই খেয়ে উদ্ধার করতে পারছি না। আহা, টিমটিমের জন্য ডাব নিয়ে নেওয়া হচ্ছে উইদাউট মালাই। বাচ্চা মা বলে মালাই, বাচ্চাদের মালাই খাওয়া উচিত না। हाँ सेट दो, 30 টাকা তো পাওয়া যায় না ওখানে। পায়ের তলায় রাখবো? হুম। ডিকি না ডিকি না, দিয়ে ডিকি ডিকি না। ডিকি। ওকে বল রেখেই তো ঠিক রেখে দেবে। এটা কা হ্যাঁ, ওই খেয়ে না। তুই খেয়ে সুপ করে। হুম